সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? ইটস মি আলভি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে ছিল আমার মামাতো ভাইয়ের আকিকার অনুষ্ঠান। এখানে সর্বপ্রথম আমি রেডি হয়ে ভিডিও করতেছিলাম, কিন্তু এরপর আমার বোন দেখে একটু পর আসে ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক, এরপর আমরা নিচে চলে গেলাম এবং একটি রিক্সা ভাড়া করে আমরা চলে গেলাম আমাদের দোকানে। তো এরপর দোকানে যাওয়ার পর আমি তো একটু ক্যাশে বসে একটু ভাবসা মারতেছিলাম। তারপর আমার আব্বু বলো ভাবসা না মেরে যা দোকানে গিয়ে একটু ঠান্ডা নিয়ে। তারপর ঢং করা আয়নার সামনে গিয়ে ওটা খেয়ে নিলাম। তারপর একটি সিনজি নিয়ে আমরা চলে গেলাম নানুর বাড়ি যাওয়ার উদ্দেশ্য। তো এরপর বেশ কিছুক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের নানুর বাড়িতে। যাওয়ার সাথে সাথে প্রথমে আমার নানু আমাদের নাস্তা দিয়ে দেয়। তো এগুলো খাওয়ার পর আতিফকে বলছিলাম একটু হ্যালো বলো। না বলবো না। বলবা না? তো এরপর মিষ্টি আর চা খাওয়ার পর আরেকবার ট্রাই করলাম ওকে হ্যালো বলো। হ্যালো বলো। হ্যালো। এবং আমি এরপর দোতলা গেলাম এবং আমার মামাতো ভাই ওমরকে কোলে নিলাম। তারপর আমার মামাতো বোন বাপরে আমাদের মিষ্টিগুলো দিয়ে দিল। তো এরপর নিচে এসে দেখি আমার স্যারেরাও আসছে। ওখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এবার আমরা বসে গেলাম খাওয়ার। তো খাওয়ার আগে এখানে কিছুক্ষণ দোয়া করা হচ্ছে। তো এরপর শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর আমরা বসে গেলাম খাওয়া। আজকের আইটেমগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তারপর খাওয়া দাওয়ার পর বাইরে একটু হাঁটতে গেছিলাম এবং বাইরে জমি দেখে একটা সাপ মরে পড়ে আছে। তারপর সন্ধ্যার দিকে আমরা সব কাজিনরা মিলে খেলাম চোর ডাকাত বাবু পুলিশ। তারপর খেলার মাঝখান দিয়ে আমাদের নানু আমাদের তরমুজ দিয়ে দিল। তারপর রাত হয়ে যায় এবং আমি রাতের খাবারটা খেয়ে নিই। তারপর খাওয়ার পরে সে দেখি আমাদের খেলার কাগজগুলো কে যেন ছিঁড়ে রাখে। তো যাই হোক, ওই দিন রাতে ঘুমিয়ে গেলাম এবং এরপরের দিন A few years later. তো সকালে প্রথমে উঠে আমি নাস্তাটা করে নিই। তারপর নাস্তা করার কিছুক্ষণ পরে আমার নানু আমাকে কিছু মিষ্টি দিয়ে দিল, ওগুলো খেয়ে নিলাম। এরপর দুপুরের দিকে ভাবছিলাম পুকুরে গোসল করবো, কিন্তু দেখি পুকুরের পানিগুলো একদম শুকিয়ে গেছে। যাই হোক, আর তো কিছু করার নাই, তাই বাথরুম থেকে গোসলটা করে নিল। তো এরপর শুনলাম আমার একটা জ্যাঠা মারা গেছে, তাই আমার আব্বু বলছিল গ্রামে যেতে। প্রথমে হাঁটতে হাঁটতে চলে আসলাম ফিলিং স্টেশনের সামনে। তারপর আমার আব্বু আমাকে ওখান থেকে পিক করে নিল এবং আমরা বেরিয়ে গেলাম ওখানে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় এখানে প্রাকৃতিক পরিবেশটা একটু উপভোগ করে নিলাম। তারপর আমরা মসজিদে প্রবেশ করলাম, এখন এখান থেকে নামাজটা পড়ে নিলাম। তো এরপর আমরা চলে আসলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। এরপর আমি আমার বাড়িতে চলে আসলাম এবং আতিফ বলছিল কোথাও ঘুরতে যাবে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়া যায় এবং ওর ফানি মোমেন্টস গুলো আপনারা এনজয় করুন। সালাম দাও। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতিফ চলো। তো এরপর সন্ধ্যার দিকে আমি বাসায় এসে খেলাম চা আর দই। তারপর সব ধরনের ভন্ডামি বাদ দিয়ে আমি বসে গেলাম পড়ার জন্য। তারপর রাতের দিকে আতিফ বায়না ধরলো সে নাকি দোকানে যাবে। তারপর রাতের 10টার পর ওকে নিয়ে গেলাম আমি দোকানে। তারপর ওকে কিছু হালকা পাতি চিপস চকলেট কিনে দিলাম। তো এরপর আমি আমার রাতের খাবারটা খেয়ে নিলাম। তো ভাতের পরে খেলাম গরুর দুধ। A few years later. তো এটা হচ্ছে ওর পরের দিনের ভিডিও। তো যথারীতি আমি সকালে উঠে আমার নাস্তাটা সেরে নিলাম। তো আজকে যেহেতু আমরা সবাই চলে যাবো, তো একটু মন খারাপ লাগছিল। তারপর আমি একটা আইসক্রিম খেতে খেতে চলে গেছিলাম সিঙ্গারা আনার জন্য। তারপর এখানে আসার পর এখান থেকে 5টা সিঙ্গারা এবং 5টা পুরি নিয়ে নিলাম। এরপর বাড়িতে আসার পর আমি এগুলো খেয়ে নিলাম। তো এরপর দুপুর হয়ে গেছিল এবং আমি আমার দুপুরে খাবারটা শেষ করে নিলাম। এরপর বিকেলের দিকে আমার মামা তো ভাবি আমের ভর্তা বানাইছিল, তো সবাই মিলে এগুলো খেয়ে নিলাম। তারপর আমরা সবাই মিলে গেছিলাম আমার মামার খামারে। তো প্রথমে এখানে একটা আম গাছ ছিল, যেখান থেকে আমরা অনেকগুলো আম পেড়ে নিয়েছিলাম। তারপর খামারটা আমি একটু সুন্দর করে ভিডিও করতেছিলাম। তো খামারটা অনেক বেশি বড় ছিল এবং ভিতরে ছিল অনেকগুলা মুরগি। তো সত্যি বলতে কি খামারটা অনেক বেশি বড় এবং অনেক বেশি সুন্দর ছিল। তো এরপর বাড়িতে আসার পর আমার মামুনি আমাকে দিয়ে দিল আইসক্রিম। ফাইনালি বিকেলে আমাদের সিএনজি চলে আসছিল, তাই আমরা সবাই মিলে সিএনজি উঠে পড়ি। তো আজকের ব্লগটি যদি ভালো লাগলে একটি লাইক এবং এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে সাবস্ক্রাইব করো। বাই বাই।